আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ক্লাস। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো মাই ডিয়ার শিক্ষার্থীরা। আমরা হচ্ছে গিয়ে আমি তোমাদের জন্য নতুন আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে গিয়ে যোগান রেখা, যোগান বিধি, যোগান সূচি। আমরা পূর্বে ক্লাস করেছিলাম কি চাহিদা বিধি, চাহিদা সূচি এবং চাহিদা রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেই বিষয় নিয়ে। তো আমরা আজকে জানবো যোগান বিধি কি, যোগান রেখা কি, যোগান সূচি কিভাবে তৈরি করতে হয়। এগুলো ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা এখন যোগান বিধি কি। আমরা কি চাহিদা বিধি পড়েছিলাম? চাহিদা বিধিতে কি ছিল? চাহিদার সাথে দামের সম্পর্ক বিপরীতমুখী, মানে দাম একটা বাড়লে আরেকটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে। এখানে হচ্ছে কি সেম অন্যরকম বিপরীত সম্পর্ক। যেমন হচ্ছে যে যখন কোন একটা দ্রব্যের দাম বাড়ে বা দাম যখন কোন একটি দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে। আর আমরা পড়েছিলাম কি আগেরটাই যে দাম বাড়লে চাহিদা কমে। তার মানে কি বোঝা যাচ্ছে? আবার দেখি যে কোনো একটি দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, বাড়ে বাড়লে বাড়ে, আবার দাম কমলে যোগান কমে, মানে কমলে কমে। তাহলে কি হচ্ছে? এক পথে চলতেছে না, যে চাহিদা যেভাবে চলতেছে যোগানও সেম একইভাবে ওর পিছনে পিছনে চলতেছে। কিন্তু দাম কি যেভাবে চলতেছে যোগান কিন্তু সেম একইভাবে দামের পিছিয়ে পিছিয়ে চলতেছে। কিন্তু চাহিদাতে কিন্তু ওইরকম ছিল না, যে দাম যেভাবে চলতেছে যোগান তার বিপরীত দিকে চলতেছে। রাইট? যে দাম যখন বাড়তেছে চাহিদা কমতেছে, তাহলে দাম আগের দিকে যাচ্ছে সামনের দিকে, আর চাহিদার পরিমাণটা পিছনের দিকে যাচ্ছে। আর এখানে হচ্ছে গিয়ে কি যে যোগানটা দামটা যখন সামনের দিকে যাচ্ছে যোগানটাও পিছন থেকে সামনের দিকে যাচ্ছে, মানে একভাবে চলতেছে। তার মানে কি দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এই যে একটা সম্মুখী সম্পর্ক দাম এবং যোগানের মধ্যে, এই সম্মুখী সম্পর্ককে যোগান বিধি বলে। কি বলে? যোগান বিধি বলে। তোমরা কি বুঝতে পেরেছো যোগান বিধি কি? যে আবার বলে আমি, যখন কোনো একটি দ্রব্যের দাম বাড়ে তখন যোগানও বাড়ে, যখন দাম কমে যোগান কমে। দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ককে, একীমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। গট ইট? ওকে, আমরা এখন সূচি দেখি। সূচি কি? সেম একই রকম হবে, সংমিশ্রণ দিলাম। তারপর কি দাম যখন 10 টাকা প্রাথমিক অবস্থায় তখন যোগানের পরিমাণ কিউ এস হচ্ছে কি, এস মানে কি সাপ্লাই, সাপ্লাই মানে কি যোগান, তাহলে কিউ মানে কি আমরা জানি যে পরিমাণ বোঝায়। ওকে, যোগানের পরিমাণ। তাহলে এখানে দাম যখন 10 টাকা প্রাথমিক অবস্থায় তখন যোগানের পরিমাণ 15 একক। তার পরবর্তীতে দাম যখন আগের থেকে বৃদ্ধি পেয়ে 10 থেকে 15 টাকা হলো তখন যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়ে 15 থেকে 20 একক হয়েছে। তারপর যখন আবার বৃদ্ধি পেল 20 টাকা হলো তখন কিন্তু যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়ে 25 একক হয়েছে। আবার যখন এখানে দাম বৃদ্ধি পেয়ে যখন 25 টাকা হয়েছে তখন যোগানের পরিমাণ আগের থেকে বৃদ্ধি পেয়ে 30 একক হয়েছে। তার মানে কি আমরা বুঝতে পারলাম যে একভাবে চলতেছে, একইমুখী, সমমুখী। বোঝা গেছে? সূচি বোঝা গেছে, বিধি বোঝা গেছে। এখন আমরা চিত্র অঙ্কন করি, যাতে আমরা চাহিদার রেখা অঙ্কন করা শিখে ফেলেছি, বিধিও বুঝি, এই জন্য এটা আমাদের কাছে অনেক বেশি ইজি লাগবে। আমরা এখন চিত্রটা অঙ্কন করি। প্রথমে হচ্ছে কি আমরা ভূমি অক্ষ দিব। তো তুমি একটা ক্লাসের মধ্যে সূচিও দেখে ফেললা, বিধিও দেখে ফেললা, রেখাও অঙ্কন করে ফেলবা। তো তোমাদের কাছে ক্লাসগুলো কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। উপকারী মনে হচ্ছে, বেনিফিটেড মনে হচ্ছে, এটা একটু জানিয়ে দিবা। আচ্ছা, আমি কি বলেছিলাম যে সব সময় পরিমাণ হচ্ছে গিয়ে কি ভূমি অক্ষে আর দাম হচ্ছে গিয়ে লম্ব অক্ষে। তাহলে এখানে হচ্ছে আমাদের কিউ এস ধরবো আর এখানে হচ্ছে আমাদের পি ধরবো। ওকে, তাহলে পি হচ্ছে কত? 10, 15, 20, 25। তাহলে এটা কীভাবে ধরা যায়? এটা আমরা 5 করে ধরি আমরা। তাহলে 5, 10, 15, 20, 25। একটা বেশি ধরা যায়, সমস্যা নাই। 5, তারপর কি 10, 15, 20, 25, 30। আর হচ্ছে পরিমাণ কত হচ্ছে আমাদের এখানে? পরিমাণ হচ্ছে গিয়ে 15, 20, 25, 30। আমরা 10 করে ধরতে পারি, রাইট? 10 করে ধরতে পারি বা 5 করেও ধরতে পারি। আমরা 5 করে ধরি, দেখি এরকম হয়। 5, 10, 15, 20, 25, 30। 5, 10, 15, 20, 25, 30। গট ইট? বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা মিলিয়ে নিব যে প্রথমে দাম যখন 10 তখন যোগানের পরিমাণ 15। তাহলে আমরা দাম যখন 10 যোগানের পরিমাণ 15, এই যে দাম যখন 10 টাকা তখন যোগানের পরিমাণ 15।
এই চিত্রগুলো বারবার তোমরা দেখবা, স্কিপ না করে কিন্তু বারবার তোমাদেরকে দেখতে হবে। যত বেশি তোমাদের পারফেক্টলি হবে এই চিত্রগুলা, কার্ভগুলা, তত বেশি তোমরা মার্ক পাবা। তারপর যখন দাম যখন বৃদ্ধি পেয়ে 15, তখন যখন দাম 15 তখন যোগানের পরিমাণ 20, তাহলে 15, 20। দেখবা চাহিদা এবং যোগানের চিত্রের মধ্যে অনেকটা ডিফারেন্ট রয়েছে। ওকে, ডিফারেন্টটা তোমরা দেখবা যে ওইটা ছিল চাহিদা ছিল বাম থেকে ডান দিকে নিম্নগামী, আর এটা হচ্ছে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, ঠিক আছে। আচ্ছা, 20, 25, দাম যখন 20 তখন হচ্ছে গিয়ে যোগানের পরিমাণ 25। কিন্তু আমাদের প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, ওকে, এইটা তারপর কি যখন হচ্ছে গিয়ে দাম যখন 25 টাকা তখন হচ্ছে চাহিদা যোগানের পরিমাণ 30 একক। ওকে, আমাদের প্রায় শেষ হয়ে গেল, রাইট। এখন আমরা একটু যোগ করে ফেলি, এই যে কোনায় কোনায় এগুলো একটু যোগ করে ফেলবো। এইভাবে আমরা পেন্সিল ধরবো, ধরে ঠিক ওইভাবে আমরা একটু টান দিয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের এস রেখা বা যোগান রেখা। এটা হচ্ছে আমাদের সংমিশ্রণ বিন্দু এ, বি, সি, ডি। এই তো আমাদের যোগান রেখা হয়ে গেল। আই হোপ তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো যোগান রেখা, যোগান সূচি। তাহলে আমরা যোগান বিধি বুঝলাম, যোগান সূচি বুঝেছি এবং যোগান রেখাও বুঝে ফেলেছি। তোমাদের কাছে কেমন লাগলো এই ক্লাসটি, এবং তোমাদের কাছে কতটুকু ইজি মনে হচ্ছে, বা আমার কি বোঝাতে প্রবলেম হচ্ছে কি না, এটা তোমরা অবশ্যই জানিয়ে দিবা। এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অফকোর্স তোমরা প্লিজ কী করবা, বেশি বেশি করে শেয়ার করবা এবং লাইক কমেন্টস করবা। এই ভিডিওটি, এই ক্লাসটি যদি বুঝে ফেলো তাহলে একটা কমেন্ট করে দিবা যে বুঝে ফেলেছে, ওকে। আর যদি বুঝে না ফেলো বা কোনো প্রবলেম হয় তাহলেও সেটা লিখবা যে আবার ক্লাসটি দিন বা অন্যরকমভাবে বুঝান, এরকম। তাহলে আজকের ক্লাসটা এতটুকু, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো চিত্রের সাথে আমরা পরিচিত হব। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।